গল্পের নাম শেষ রাতের ট্রেন। গভীর রাত, স্টেশন প্রায় ফাঁকা। দূরে একটা লাইট টিম টিম করছে, আর মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। রাহুল শহর থেকে নিজের গ্রামের দিকে ফিরছিল। শেষ ট্রেনটা ধরতেই হবে, কারণ এরপরে আর কোনো ট্রেন নেই। স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকজন খুব কম। একজন বৃদ্ধা তাকে বলল, এই ট্রেনে উঠিস না, এটা ভালো না। রাহুল একটু হেসে বলল, কেন দাদু, ট্রেন আবার খারাপ হয় নাকি? বৃদ্ধা আর কিছু বলল না, শুধু চুপ করে তাকিয়েই রইল। রাত 12টা, ট্রেন এসে গেল। পুরো ট্রেনটা যেন অদ্ভুত নীরব, কোনো ভিড় নেই, কয়েকটা সিট ফাঁকা। রাহুল একটা কামরায় উঠে বসল। ট্রেন ছাড়তে হঠাৎ সে লক্ষ্য করল পুরো কামরায় সে একাই। না কোনো যাত্রী, না কোনো আওয়াজ। অদ্ভুত ঘটনা। কিছুক্ষণ পরে হঠাৎ পাশের ছিটে ঠক করে শব্দ হলো। রাহুল তাকিয়ে দেখল একটা পুরনো ব্যাগ নিজে থেকেই পড়ে গেল। সে একটু ভয় পেল, কিন্তু নিজেকে সামলালো। তারপর ধীরে ধীরে সে শুনতে পেল কারো ফিসফিস আওয়াজ, তুমি একা নও। রাহুলের গা শিউরে উঠল। হঠাৎ ট্রেনের লাইট টিম টিম করতে লাগলো, আর তখনই তার সামনে একটা লোক এসে বসে পড়ল। লোকটার মুখটা অন্ধকারে ঢাকা। রাহুল জিজ্ঞেস করলো, আপনি কোথা থেকে এলেন? লোকটা কোনো উত্তর দিল না, ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই রাহুল দেখল লোকটার চোখ নেই, শুধু ফাঁকা গর্ত, মুখে শুকনো রক্ত। রাহুল ভয় পেয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছে না। পিছন থেকে সেই কণ্ঠ, এই ট্রেন থেকে কেউ নামতে পারে না। রাহুল পিছনে তাকালো, দেখলো পুরো কামরাটা ভরে গেছে অসংখ্য অদ্ভুত মুখ। সবাই তার দিকে তাকিয়ে আছে। পরের দিন সকাল, স্টেশনের লোকেরা দেখলো রাহুল একা বসে আছে ট্রেনের ভেতরে, চোখ ফাঁকা, মুখে কোনো ভাব নেই। স্টেশন মাস্টার বলল, এই ট্রেন তো বহু বছর আগে দুর্ঘটনায় পড়ে গিয়েছিল, এর সব যাত্রী মারা গিয়েছিল। আজও মাঝে মাঝে রাত 12টার পরে সেই ট্রেনটা স্টেশনে আসে। যারা ভুল করে ওঠে তারা আর কখনো আগের মতোই ফিরে আসে না, কারণ এটা কোনো সাধারণ ট্রেন নয়, এটা মৃতদের শেষ যাত্রা। তো বন্ধুরা, এরকম গল্পগুলি শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এ আপনাদের মতামত জানাবেন।